আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি গ্যালেন কোম্পানির মাইক্রো ওভেন। ওভেনটির প্রবলেম হচ্ছে স্টার্ট হয় না। ওভেনের সার্কিটটি রানিং আছে, স্টার্ট হয় না। আপনাদের মাঝে তা দেখানোর চেষ্টা করছি কেন স্টার্ট হয় না। আপনারা প্রথম অবস্থায় আমি তাকে লাইনে দিছি, আমার ওভেনটি সার্কিটটি চালু আছে। প্রথমে আপনারা চেক করবেন ওভেনের ডোর অন অফ করলে কাজ করছে কিনা। এই যে আমি ওপেন যদি করে লাইটটি জ্বলে উঠবে, ক্লোজ যদি যখন করে দেবো ডোরটাকে তখন লাইটটি অফ হয়ে যাবে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের সুইচ সেকশন, যে ডোর সুইচগুলো থাকে প্রত্যেকটাই ভালো আছে। তাহলে আপনাদের ওই দিক দেখা কমপ্লিট। 2 নম্বর, ওভেনের আহামরি মেজরিটি কিছু নাই। যেমন শুধুমাত্র আমি এখন হাই সাইড থেকে আমার ওভেনটার যে সার্কিট খারাপ না ম্যাগনেটন খারাপ না ট্রান্সফর্মার খারাপ তা চেক করার জন্য শর্টকাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে একটি হাই ভোল্টেজ ট্রান্সফর্মার আছে বন্ধুরা, একটি ম্যাগনেটন আছে, একটি হাই ভোল্টেজ ক্যাপাসিটর, একটি ডায়োড আছে। আমি প্লাগটি খুলে নিই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফর্মারের প্রাইমারি সাইড যেটা 220 সাইড। তো 220 সাইডের আমি সার্কিট থেকে যেহেতু 220টা আসে তার সেটাকে আমি ওপেন করে নিয়েছি। এখানে আমি একটি কারেন্টের প্লাগ লাগাইছি আর একটি ভেজা ন্যাকড়া নিয়েছি। ভেজা ন্যাকড়াটি আমি মাইক্রো ওভেনে ভেতরে প্রবেশ করানোর পরে আপনাদেরকে দেখাই যে আমার যে এই হট সাইডটুকুটা আমার ভালো আছে কিনা ওভেনের, আমার কোন দিক খারাপ। একটা ওভেনে সচরাচর বেশি সাইড নাই। এদিকে ট্রান্সফর্মার পাওয়ার ইউনিট সাইড যেহেতু ম্যাগনেটনকে হিট করছে, একটি কুলিং ফ্যান, একটি হাই ভোল্টেজ, এখানে একটি সেফটি ফিউজ আছে, এটা 300 মিলি এমএস কিন্তু ভোল্টেজ 25,000 ভোল্ট পার করে। এখানে একটি হাই ভোল্টেজ ক্যাপাসিটার আছে, আপনারা দেখতে পাচ্ছেন একটি ডায়োড দিয়ে গ্রাউন্ডিং করা হয়েছে। তো আমি এই দিকটার কোন অংশটা খারাপ তা শর্টকাটে চেক করার জন্য আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি। তো আমি যেহেতু লাইনটি প্রাইমারি সাইডের লাইনটি অ্যাড করছি, আমি প্রথম অবস্থায় আগে ডাইরেক্টে দেবেন না। যদি ক্যাপাসিটার শর্ট থাকে তাহলে আপনার লাইনটি জ্বলে যেতে পারে, তারটি পুড়ে যেতে পারে। একবার সিরিজ ল্যাম্পকে দিলাম আমি। তো এই যে আমি সিরিজে দিলাম, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফ্লামেন্টটি টানছে, কারেন্ট টানছে, আমার ট্রান্সফর্মারটি চালু আছে, তার মানে আমার কন্ডিশন শর্ট নাই। এবার আমি প্লাগটিকে ডাইরেক্টে দিলাম। ডাইরেক্টে দিয়ে আমার মাইক্রো ওভেন এখন বর্তমানে হিট করছে কিনা তা আপনাদেরকে দেখে জাস্ট 30 সেকেন্ড আমি দিছি। আমার এখন সার্কিটটা অফ আছে। প্লাগটি আমি খুলে নিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন ওভেনটি আমার হিট করছে পানিতে, তার মানে আমাদের বোঝা কমপ্লিট যে আমাদের এই ট্রান্সফর্মার, ম্যাগনেটন, ক্যাপাসিটার এই দিক সেকশনটুকু ওকে। তাইলে আমাদের লজিক বোর্ডের প্রবলেম আছে। চলুন বন্ধুরা আমরা দেখি লজিক বোর্ডটি কোন জায়গাতে প্রবলেম তা আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করি। একা হাতে ভিডিও করা এবং ক্যামেরা ধরা একটু কষ্টকর হয়ে যায়, তো আমি আপনাদেরকে লজিক বোর্ডটি ওপেন করে দেখাই। বন্ধুরা দেখানোর সুবিধার্থে আমি সার্কিটটি ওপেন করে নিয়েছি। তো এই মাইক্রো ওভেনটি আজ থেকে 3 বছর কি 4 বছর আগে আমার কাছ থেকেই বড় ভাই রিপেয়ার করে নিয়েছিল। তো ওভেনটির টাচ খারাপ ছিল, তো আমরা টাচকে বাতিল করে পরবর্তীতে বাটন সুইচগুলো লাগাই দিছি। তো এর অ্যাকচুয়ালি মেবি আমার যেটা মনে হচ্ছে তার সার্কিটের বাটন সুইচই খারাপ হয়েছে, না হলে আদার্স কোনো ট্রানজিস্টর খারাপ হয়েছে। তো চলুন বন্ধুরা দেখানোর চেষ্টা করি কোথায় রোগটি আছে। বন্ধুরা আমি আপনাদের দেখানোর সুবিধার্থে সার্কিটটি ওপেন করে নিচ্ছি এবং সার্কিটের যে একটা নির্দিষ্ট ছোট ট্রান্সফর্মার যেটা দিয়ে গোটা সার্কিটটা অপারেটিং করা হয়, সে সার্কিটে এই ট্রান্সফর্মার প্রাইমারিতে আমি কানেকশনটি দিয়েছি। আমি লাইনগুলো চেক করছি। তো চেক করে প্রবলেমটি কোথায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বন্ধুরা এই যে আমি দেখতে পাচ্ছি চোখে এই পিনটি ড্রাই হয়ে গেছে। এই যে এই পিনগুলো ড্রাই হয়ে গেছে, ডিসলভ হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। এই পিনগুলো ওপেন, আমি লাইভ দেখানোর চেষ্টা করছি এক হাতে কাজ। তো পিনগুলোকে আমি আবার সোল্ডারিং করলাম। এবার আমার কাজের রেজাল্ট দেখি। আমি প্লাগটি লাগালাম, ওভেনটা আমার আবার প্লাগটি লাগানোর পরে ওভেনের সার্কিটটি আমার চালু হয়েছে।
এবার আমি দেখি যে আমার কাজ করছে কি না। ক্যান্সেল, মাইক্রো, টাই, স্টার্ট। হ্যাঁ বন্ধুরা, আমার কাজটি সাকসেস হয়ে গেছে। শুধুমাত্র ড্রাই থাকার কারণে আমার ওভেনটি কাজ করছিল না। আমি ড্রাই সোল্ড মারছি, ইনশাল্লাহ আমার ওভেনটি এখন কাজ করছে। ওভেন যখনই সার্কিট করবেন অবশ্যই ডোর সুইচ দিয়ে আপনারা সুইচ করলে চালু হবে, তাছাড়া চালু হবে না। একে যদি এই জানিয়ে যদি বন্ধ করে দিই তো আমার কিন্তু অফ হয়ে যাবে। 1 সেকেন্ড এখনও হয়নি। আবার যখন লাগিয়ে আবার স্টার্ট করব তখন পুনরায় 1 সেকেন্ডে মানে কমপ্লিট, হিটিং কমপ্লিট জানাবে। এই যে স্টার্ট কমপ্লিট, এই যে অ্যালার্ম দেওয়া শুরু, মানে সার্কিটটি কমপ্লিট হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।